হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনার ভিডিও আসছে, গতকাল থেকে দেখে নিয়েছো। আজকের ডেটে ও দুদিন করে ভিডিও দিয়ে মোটামুটি ওর কোটা কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ কারেন্ট পজিশনে অলরেডি চলে আসতে পেরেছে। এটাই ভালো করেছে, কারণ মাঝখানে যে দিনগুলো ও নিজেকে দিয়েছে বা ছুটি নিয়েছে বলছে, সেটা অ্যাকচুয়ালিও ছুটি নেয়নি, বিশ্রাম নিয়েছে, প্লাস নিজের কিছু কাজ গুছিয়ে নিয়েছে, যে প্রবলেমগুলোও ছিল, ঠিক আছে। এবং ইউটিউব পেমেন্ট নিয়ে কিছু টেনশন করছিল, তো টেনশন করছিল হয়তো এই ব্যাংকের প্রবলেমগুলোর জন্য, আমার যতদূর মনে হয়। না হলে টেনশন করার কিছু কারণ নেই। দেরি সবারই হয়েছে এই মানতে, আর সাধারণত মাঝে মধ্যে এদিক ওদিক হয় না, একদম তা নয়, তবে এই মাসে একটু দেরি হয়েছে মোটামুটি সবারই, ঠিক আছে। তো সেইখানে ওর টেনশনটা বেশি হয়েছে, কারণ ওর ব্যাংকের প্রবলেমের জন্য। তো দেখেছো নিশ্চয়ই, ও যখন বলছে ব্যাংকে গিয়ে যে ও ভেবেছিল ওর ব্যাংকিং প্রবলেমের জন্যই ইউটিউব পেমেন্ট ঢোকেনি, তখন ও আরেকটু চিন্তায় পড়ে গেছে। মানে ভাবছিল ব্যাংকে গেলেই ঠিক হয়ে যাবে, সেটা হলো না। তা অনেক ক্ষেত্রেই হয় না, এটা আমারও হয়েছে। আমি ব্যাংকে, যেহেতু আমরা একদম মেইন ব্রাঞ্চে, মানে যেটাকে হেড ব্যাংক বলে, সেটা কাছে থাকি না আমরা, আমাদের টাকা আসে, যদিও সরকারি ব্যাংক সেটা কথা না, কিন্তু কি হয়, যেহেতু হেড ব্যাংকই এই ব্যাপারগুলো পুরোটা অ্যাক্টিভেট করে, তো সেই হেতু যদি ব্রাঞ্চে টাকা না আসে, তাহলে তারা হেড ব্রাঞ্চে যোগাযোগ করে খবর নিয়ে নেয়। তো আমারও এরকম একটা প্রবলেম হয়েছিল মাঝখানে। ইউটিউব বলছে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল না। তো আমার এটা হয়েছিল প্রবলেম। তো তখন কি আমি ব্যাংকে যোগাযোগ করি, ব্যাংক হেড ব্রাঞ্চে যোগাযোগ করে, তারপরে বলছে যে না কোনো প্রবলেম তো নেই, কিন্তু তবু ঢোকেনি। তো তার একদিন পর ঢুকে গেছে। কিন্তু এই যে ব্যাংকে গেলাম, ব্যাংক কিছু বুঝতে পারছে না বা আমি কিছু বুঝতে পারছি না, মানে তখন একমাত্রই রাস্তা ইউটিউবকে ইমেল করা। তো এই যে মধ্যবর্তী অবস্থাটা, তখনই হয় দুশ্চিন্তা, এবং সেই সময়টা যদি মানে ঠিক হয়ে যায় বা খুব তাড়াতাড়ি পেমেন্ট ঢুকে যায়, তাহলে আর কোনো প্রবলেম থাকে না। তো ফরেন মানির অনেক রকম ব্যাপার থাকে, দুদিকে ট্যাক্স কাটে, তো কত কিছু কেটে তারপর ঢোকে, বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে তো টিনার পেমেন্ট অনেক বেশি আসে, আমাদের থেকে তো বেশি আসবেই, তাই না? তো সেইখানে তার পেমেন্টে তার ট্যাক্সে কত কাটা হয়। যাই হোক, এটা যেহেতু একটা ইয়ার এন্ডিং মান্থ, সেহেতু এই প্রবলেমগুলো মোটামুটি সবাই ফেস করেছে। তো সেসব বাদ দাও, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে প্রবলেমটা নিয়ে ও বলছিল ওর ভিডিওতে, সেটা কিন্তু বিগত দিনে, ঠিক আছে। আজকের ডেটটা যখন আমি ভিডিও করছি, আমার মনে হয় ওর প্রবলেমটা সলভ হয়ে গেছে, অর্থাৎ যে প্রবলেমটা, অর্থাৎ টাকা ঢোকেনি, অমুক ঢোকেনি বলছে, সেটা আশা করি ঢুকে গেছে, ঠিক আছে। এবং লাস্টের ভিডিওর যে হাসিটা, সেটাই ওর প্রমাণ। ওর মুখে রিল্যাক্সেশন কাজ করছে, এবং সেটার আরেকটা কারণ বোধহয় জিম যাওয়া। না, দেখো, এটা কিন্তু অনেকেই বলে, যারা জিম করে, রেগুলার বেসিস করে, তাদের কিন্তু জিমটা একটা নেশার মতো হয়ে যায়। অর্থাৎ জিম না গেলে তাদের ঠিক ভালো লাগে না, মানে মনে হয় কি যেন করিনি, সে ওয়ার্কআউটের মতো ব্যাপার। তো টিনা জাস্ট জয়েন করেছে না, এরপরে দেখবে জিম যদি না যায়, তখনই ওর কীরকম লাগছে। তো আমি বলবো যে ছুটির দিনটা রয়েছে, সেদিনটাও যদি অন্তত বাড়িতে কোনো এক টাইমে নিজে ওয়ার্কআউট করে, তাহলে কিন্তু এই লেজিনেসটা আসে না। মানে এই যে ছুটির একটা তোমার ওয়েট, এই কবে ওই ছুটির দিনটা আসবে, সেই আমাদের স্কুলে যাওয়ার পর মতো আর কি, যে 6 দিনের পরে কবে সেই ছুটির দিনটা আসবে, রবিবার দিনটা আসবে, সেটার জন্য আমরা ওয়েট করতাম। কি মাঝখানে কোনো একটা দিন স্কুল ছুটি থাকলে সেই দিনটাতে মনে একদম ফুর্তি জেগে উঠতো। তো সেরকম করলে হবে না, কাজটাকে ভালোবাসতে হবে, আর ছুটিটা যখন পড়বে তখন বিরক্ত দেখাতে হবে, ইস আজকে ছুটি কেন। এই ছুটি না হয়ে যদি আজও যেতে হতো, তাহলে ভালো হতো। আমি বোঝাতে পারছি কি বলছি? হ্যাঁ, অর্থাৎ যে জিনিসটাকে আমি মনে বিরক্ত হচ্ছি, বা ইস আজকে না গিয়েছি খুব ভালো হলো, এরকম যদি মনে করি, তাহলে কিন্তু কাজটায় আমার উপকার আসবে না। এটা না, ছোটোবেলায় আমাদের মারা বলতো, যে জিনিসটা খাবি সে জিনিসটা ভালোবেসে খাওয়া দরকার, যে কাজটা করবি সেটা ভালোবেসে করা দরকার। মানে জোর করে করতে হচ্ছে বলে করছি, উপায় নেই বলে করছি, এইভাবে করলে কাজে সাকসেস আসে না। আশা করি বোঝাতে পারছি আমি কি মিন করতে চাইছি। তো হবে হয়তো ঠিক, ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, মানুষ ধীরে শেখে, শেখে, অনেকভাবে শেখে, আর শেখার কোনো শেষ নেই। যে একটা বয়স অবধি মানুষ শিখবে তা তো নয়, সারা জীবন ধরে শিখবে। আজ আমি এই বয়সে শিখছি, আরও বেশি বয়সেও শিখবই। আমার মার 75 ইয়ার্স ওল্ড, সে এখনও বলে আমি এই আজকে নতুন রান্নাটা শিখলাম। তাহলে বুঝে দেখো 75 বছর বয়সেও সে বলছে আমি শিখলাম। তাহলে শেখার কি কোনো শেষ আছে? শেষ নেই। জানারও শেষ নেই, শেখারও শেষ নেই। কাজেই আমরা কখনোই বলতে পারবো না আমরা সব জানতাম। যাই হোক, সে বাদ দাও। তিনার ভিডিও দেখলাম, চেষ্টা করছে নিজেকে ওভারকাম করে আনতে, অর্থাৎ যে প্রবলেমটা পড়ছিল, টাকা পয়সা অর্থনৈতিক প্রবলেমটা বড় প্রবলেম, আর যতটুকু বলছে ওর ভালো লাগছে না, একটু হতাশা লাগছে, তো সেইগুলোর উপর বেস করে আমরা বলছি না, খুলে বলছে না, আমরা সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি। তো আমরা যতক্ষণ না ওর মুখ দিয়ে জানছি, শুনছি, তখন ওই কানা ঘুষোয় কথা বলে তো লাভ নেই, তাই না? কারণ দেখো, একটা কথা সত্যি,
কানা ঘুষোয় যে কথা রটে সে কথার মধ্যে কিন্তু অনেক তোমার মাল মশলা থাকে, অর্থাৎ আসল কথাটাকে ছেড়ে দিয়ে বাদবাকি অনেক কিছু তার মধ্যে পাঞ্চ করিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। কাজে সেইভাবে তুমি কিন্তু আসল জিনিসটা কোনোদিনই জানতে পারবে না। হয়তো আসল কারণটা খুব ছোট, কিন্তু সেটাকে বড় সড়ো করে ওই তাল আকার করে দেখানো হচ্ছে। কাজে ওই জিনিসটাতে আমি বিশ্বাসী নই, আর আমি ওরকম কথাতে কানও দিই না। ওই কাকে কান নিয়ে গেছে বলে কাকের পেছনে ছুটি না, অর্থাৎ নিজের কানটা আছে কিনা আগে সেটা আমি প্রমাণ নিয়ে দেখি। এক্স্যাক্টলি তাই টিনার প্রবলেম, টিনা যতক্ষণ না নিজের মুখ দিয়ে প্রকাশ করছে ততক্ষণ আমি অন্য কোনো প্রবলেম কারোর মুখ দিয়ে শুনলে আমার থোড়ই কিছু যাবে আসবে, ঠিক আছে? তো সেই জন্যই আমি ওই সব টাকা পয়সা হেন তেন যেসব রটছে না, কেউ নিয়ে নিয়েছে ব্যাংক ব্যালেন্স বা কেউ ঠকাচ্ছে কি অমুক তমুক, তো আমার সেগুলোকে নিয়ে বলার আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কারণ আমি কেনই বা বলবো, তাই না? কথাটায় কোনো সত্যি আছে কিনা সেটার প্রমাণ কে দেবে? আজকে আমি বলতেই পারি কারোর কথা শুনে, কিন্তু কথাটার মধ্যে তো সত্যতা নাও থাকতে পারে, তাই না? আবার সত্যতা থাকতেও পারে, কিন্তু আসল ঘটনাটা কে বলবে? যে ভিকটিম সে বলবে, অর্থাৎ টিনা। এবার টিনা যতক্ষণ না বলছে ভাই আমার ক্ষতি হয়েছে আর এ আমার ক্ষতি করেছে, ততক্ষণ আমরা কিছু বলতে পারি না। আর টিনার যদি ক্ষতি হয়ে থাকে, যেটা বলতে চাইছে সবাই, তাহলে ওর না বলার কি আছে? ওর না বলার তো কিছু নেই, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ও নিজেকে সরিয়ে নিয়েছে অলরেডি, এবং তারপরেও যে রেশটুকু থাকে সেগুলোর থেকেও নিজেকে দূর করে দিচ্ছে। এবং তার প্রমাণটা কি না, ওর যে একটা দ্বিতীয় চ্যানেল তোমরা দেখতে পেয়েছিলে, যেটা শর্টস চ্যানেল, যেটা কিনা অন্য কারোর চ্যানেল ছিল কোনো এককালে, তো তার কাছ থেকে শুনেছিলাম সেটাকে নাকি ও টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে। এরকম হয়, টাকা পয়সা দিয়ে অনেকেই অনেকের চ্যানেল বিক্রি করে দেয়, অনেকে কিনে নেয়, এগুলো হয় ইউটিউবে। তো সেই রকমই এরকম নাকি শুনেছিলাম। এবং দেখো, আমার সত্যি কথা, আমি শোনা কথাটা বিশ্বাস তখন এই কারণে করেছিলাম যেহেতু টিনা ওখানে ভিডিও দিচ্ছিল, অন্য কেউ ভিডিও দিচ্ছিল না। তো সেইগুলো দেখে শুনে আমি বুঝেছিলাম যে ও যখন ওই চ্যানেলটাকে টেক ডাউন করেছে তাই ওখানে ভিডিও দিচ্ছে, নিশ্চয়ই কারোর মানে স্বার্থে সেখানে ভিডিও দেবে না, তাই না? ও যেহেতু ওই সময় একটা তোমার স্ট্রাইক খেয়েছিল বেচুর কাছ থেকে, তখন এইভাবে ও আরেকটা সেকেন্ড চ্যানেল গ্রো করেনি, ওইখান থেকে চ্যানেলটা যেহেতু ইউজ করছিল না, ওর কাছ থেকে কিনে নিয়েছিল এবং কিনে নিয়ে সেখানে ভিডিও দিতে শুরু করেছিল, মানে অল্টারনেটিভ একটা চ্যানেল রেখে দিয়েছিল। তো আজও চ্যানেলটা ওরই আছে, এটা সত্যি। শুধু হয়তো সেখানে কিছু ভিডিও ছিল, কিন্তু ভিডিওগুলোকে আজকে ডেটে শুনছি ওনাকে ডিলিট করে দিয়েছে। তো ডিলিট করুক আর প্রাইভেট করুক সেটা সে জানে, তার ব্যাটার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে চ্যানেলে এখন পরিষ্কার, চ্যানেলে কিছু নেই, তো সেটা ওর ম্যাটার। ও কিভাবে ওর চ্যানেলকে রাখবে, ওর চ্যানেলকে কিভাবে সাজাবে, আদৌ সেটাকে ইউজ করবে না ফালতু রেখে দেবে, টোটালি ওর ম্যাটার, তাই না? অর্থাৎ হয়তোবা আমার যা মনে হয়, ওই চ্যানেলের পুরো জিনিসটা প্রাইভেট করে দেওয়ার একটাই অর্থ হতে পারে যে ওই চ্যানেল থেকে ও ইনকাম করতে চাইছে না, সেই কারণে ওই চ্যানেলটা ও আপাতত এইভাবে রেখে দিল। পরবর্তীকালে যদি মনে হয় ওই চ্যানেল ইউজ করবে বা করবে না, এখন আপাতত এই চ্যানেলটা আছে থাক, আমার যতদূর মনে হয়। কারণ এখানে আমার কারোর সাথে কোনো কথোপকথন হয়নি, বা কারোর সূত্রে আমি কিছু জানিও নি, আর জানার চেষ্টাও আমি করিনি। সব থেকে বড় কথা, জানতে পারলে কি পারতাম না? কিউরিসিটি নিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করতাম হয়তো বা জানতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি জানলেও তো বলতে পারবো না, কারণ ওই ব্যাকডোর দিয়ে জিজ্ঞাসা করে এখানে এসে বলাটা ঠিক আমার স্বভাব বিরুদ্ধ ব্যাপার। কাজে আমি ওইভাবে বলবো না। একমাত্র পর্দায় আমি সেটাই দেখবো যেটা কিনা আমার দর্শকও দেখতে পাবে, তো সেটাই আমি বলার চেষ্টা করব, কারণ আমি সেটাই করি। হ্যাঁ, আমার দরকার নেই ভেতরের খবর এখানে এসে বলা, কারণ আমি কারো মুখপাত্র নই, সেই জন্যই আমি বলি না। কেন, কি দরকার? আজকে দুটো ভিউজের জন্য আমি ভিতরের খবর বলে দিলাম, সারা জীবন বলতে পারবো তার গ্যারান্টিটা কে দেবে? কেউ তো দেবে না। আজকে কারোর বিশ্বাস আমি এখানে ভঙ্গ করে দিলাম, সাপোজ, হ্যাঁ, যদিও সেরকম কোনো ম্যাটার ঘটেনি, বিশ্বাস ভঙ্গ করে দিলাম, মানে একটা ভাবতে বলছি। তো পরবর্তীকালে কেউ আমাকে কোনোদিন বিশ্বাস করবে, বা আমি আমার সেই সম্মানটা তার কাছে বা এই যারা আমার ভিউয়ার্স আছে তাদের কাছে রাখতে পারবো না? আমি কিন্তু ভাই একটু আত্মসম্মান প্রিয়, কারণ আমি মনে করি সম্মান ছাড়া মানুষ বাঁচতে পারে না। কারণ ওটুকুই আছে মানুষের নিজস্ব জিনিস, যেটা কিনা হারালে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তো চেষ্টা করি নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে। তো মানুষ তো ভুলভ্রান্তি হতেই পারে, তো সেটা সেই পর্যায়ে যেন না যায় সেটা বজায় রাখার অবশ্য করেই খেয়াল রাখি। তো এটাই হলো আমার বলার কারণ, যে চ্যানেলের কি ব্যাপার না ব্যাপার সেটার ব্যাপারে আমাদের অনুমান না করার থেকে যে করেছে সেটা তার ব্যাপার ভাই। আজকে টিনা ওখানে শর্টস দিলে বা ভিডিও দিলে ওর ইনকাম হবে, আজ ওখানে যদি ও কিছু না দেয় তাহলেও ওর ইনকাম হবে না। অর্থাৎ ক্ষতি হলেও ওর হবে, ভালো হলেও লাভ হলেও ওর হবে, ওরই ব্যাপার, এখানে আমাদের কিছু যায় আসছে না। হ্যাঁ, একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা পুরো ফর্সা হয়ে গেল, সেটা দেখে দর্শকদের একটু হলেও খারাপ লাগবে, কারণ ওখানে শর্টসগুলো তো ছিল, তো তাতে কিছু এসে যাবে না। প্রাইভেট যদি পড়ে থাকে তো সেটা তো ওর কাছে থাকবে, যে কোনো সময় ওটা আবার পাবলিক করতে পারবে, বা অন্য জায়গায় সেটাকে
পাবলিকও করতে পারবে, অন্য চ্যানেলে দিল, এরকমও হতে পারে, তাই না? ওর জিনিস ও যখন খুশি তখন ব্যবহার করতে পারবে। কাজেই আজকে কি করলো বা কি করতে হলো, কোন কারণে করলো, সেটা টোটালি ওর প্রাইভেট ম্যাটার। আমরা প্রাইভেট ম্যাটার নিয়ে এখানে আলোচনা করতে পারি না। হ্যাঁ, জল্পনা কল্পনা তো চলবেই, হেটার্সরা করবে, বিরোধী পক্ষ করবে, কারণ এটা তো তাদের কন্টেন্ট, আমাদেরও কন্টেন্ট, কিন্তু আমরা এই কন্টেন্টটা নিয়ে এত মাথা কামাই না। কারণ এখানে আমরা টিনা কি করছে সেটা দেখার থেকেও বেশি কিউরিয়াসিটি প্রকাশ করি আদার্স লোকেরা কি করছে। হ্যাঁ, কারণ টিনা যতক্ষণ না কোনো খারাপ কিছু করবে ততক্ষণ আমরা কিছু ওর এগেনস্টে গিয়ে বলবো না আপাতত। হ্যাঁ, যদি কিছু ভুলভ্রান্তি করে তো সেগুলোকে শোধরাবার জন্য অবশ্যই পাশে আছি, অবশ্যই সাথে আছি, অবশ্যই সেটাকে বলার ক্ষমতা রাখি যে এটা বুঝে করো, এটাকে ভেবে করো, এটাকে আরেকটু অন্যরকমভাবে করলে ভালো হয়, বা আরও একটু সাবধানে থাকো, আরেকটু অন্যরকমভাবে ভাবো, এই রকম জাস্ট অনুরোধ করতে পারি, তার বেশি করতে পারি না। কারণ আমরা কারো গাইড এখানে গার্জিয়ান নই, তাই না? তো এখানে শুধু আমরা হচ্ছি শুভাকাঙ্ক্ষী, তো শুভ কামনাই রাখতে পারি। চেষ্টা করব যে কেউ কোনো ভুল পদক্ষেপ নিলে যাতে সে সেটা রেকটিফাই করতে পারে। আর কেউ যদি প্রথম থেকেই সাবধানে পা ফেলে তো তাকে সাবধান করার কিছু নেই, ঠিক আছে? তো সেটাই আমরা মনে করি ছোটরা ভুল করবেই, আর বড়রা সেটাকে রেকটিফাই করার জন্য এগিয়ে আসবেই। এটাই আমরা ছোট অবস্থায় বড়দের দেখেছি, এখন আমরা বড় হয়েছি, ছোটদের ক্ষেত্রে তাই করছি। এটাই আবার আমাদের থেকে ছোটরা শিখবে, তারা তাদের ছোটদের সঙ্গে সেটা করবে। এই তো এরমভাবে জেনারেশন টু জেনারেশন এরম চলতে থাকবে। তো সেটাই বললাম, এইটাকে নিয়ে না দুশ্চিন্তা করার কিছু আছে, না ভাবনার কিছু আছে। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা স্টেপ, প্রতিটা মুহূর্ত মানুষকে কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করায়, এবং যেগুলো কিনা ভবিষ্যতে কাজে লাগে। তো অনেকবার বলেছি এই কথাগুলো, আর নতুন করে বলবো না, মানে বোর করবো না। তো টিনার উদ্দেশ্যে আবার শুভকামনা জানাই, এবং এইবার যেন ও আরও সুন্দরভাবে সাবধানের সঙ্গে, ঠিক আছে, নিজের পথটা নিজে চলতে পারে। আমার তো মনে হয় যে ঘাগুলো খাচ্ছে না, তার থেকে ও নিজে একা চলার আরও আরও বেশি শক্তি সঞ্চয় করতে পারছে। দেখছো তো, পাচ্ছে, কিন্তু ভাঙছে, নুইছে, কিন্তু আবার স্ট্রেট হয়ে উঠে দাঁড়াচ্ছে। দাও, পারছে তো, সময় দাও, একটু সময় দাও। আমার মনে হয় ওকে সময় দিলে ও পারবে। আর যে পারে না তার উপর বারবার আস্থা বিশ্বাস করতে ইচ্ছা করে, ঠিক আছে? তো ওর কষ্ট হলে আমরাও কীরকম হতোদ্যম হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। আবার ও যখন মানে উদ্দীপনার সঙ্গে ওর ফেসটাকে উজ্জ্বল করে তোলে, দেন আমাদের মনেও যেন আশার আলো আবার জেগে ওঠে। মানে কীরকম একটা সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।